আল্লাহ বলেন যারা আমার হাবিবকে ভালোবাসবে আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। কি দান করব? আল্লাহ কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতে বলেছেন ওমাই ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার প্রিয় বান্দারা, যারা আমার হাবিবকে ভালোবাসবা, অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা আমার নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, যারা মনে করে যে দয়াল নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে, এরা কখনো আমার নবীজির শাফাআতও পাবে না, জান্নাতেও যেতে পারবে না। এরা যাবে কোথায়? জোরে বলেন। ইয়াজিদকে সাহাবী বলে, এমন কিছু মুসলমান পীর বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? যে ইয়াজিদ এত বড় বেঈমান, এত বড় সন্ত্রাস, যে ইয়াজিদ কুবাইস পাহাড় থেকে পাথর নিক্ষেপ করতে করতে, কঙ্কর নিক্ষেপ করতে করতে কাবার গিলাফে আগুন ধরিয়ে দিয়েছিল। যখন নাউজুবিল্লাহ, যে ইয়াজিদ আজান পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, যে ইয়াজিদের নির্দেশে সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে ছুরি চালিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বেঠে ইয়াজিদ যখন ইয়াজিদের হুকুমে যখন সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে যখন তলোয়ারে চেপে ধরল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, ও সীমান, তোমাকে আমি চিনতে পেরেছি। আমার নানাজান 50 বছর আগে বলেছিল যে ও আমার আদরের নাতি শোনো, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম কালা ডোরাকাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ দিচ্ছে। ও সীমার শোনো, আমার নানাজান 50 বছর আগে বলেছিল, আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। আমার নানা যেই কালো ডোরাকাটা কুকুরের কথা বলেছিল, ওই কুকুর আর কেউ নয়, তুই সীমারই হইলি সেই কালো ডোরাকাটা কুকুর। সীমার এত বড় বেঈমান, এই ইয়াজিদের হুকুমে সীমার এত অন্যায় করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের সন্তান শিশু বাচ্চা আলী আসগরকে একটু পানি পর্যন্ত পান করতে দেয় নাই। আলী আসগর পানির পিপাসায় হা করে তাকিয়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়া বলেন, ওগো আমার স্বামী, আমার সন্তানের দিকে তাকায় দেখেন, পানির পিপাসায় আমার সন্তান হা করে আছে, স্তনে কোনো দুধ নাই। ওগো আমার স্বামী, আমার সন্তানের সঙ্গে তাদের কোনো দুশ্মনী নাই, দুশ্মনী থাকলে আমাদের সঙ্গে আছে। আমার সন্তানকে একটু ফুরাত নদীর কাছে নিয়ে যান, সীমারকে বলেন একটু যেন পানি আমাদের জন্য ছেড়ে দেয়। আলী আসগরকে যদি একটু পানি পান করানো যায় তাহলে আমার সন্তান বেঁচে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কোলে নিয়ে ফুরাত নদীর কিনারায় গিয়ে বলছিল, ও সীমার বাহিনী, তোমাদের দুশ্মনী আছে আমার সঙ্গে, আমার এই শিশুর সঙ্গে, শিশু বাচ্চার সঙ্গে কোনো দুশ্মনী নাই, একটু পানি তোমরা ছেড়ে দাও। আমার সন্তানকে যদি একটু পানি পান করানো যায় আমার সন্তান বেঁচে যাবে। সেই দিন সীমার একটু পানি ছেড়ে দেয় নাই, পানির পরিবর্তে বিষাক্ত তীর নিক্ষেপ করেছিল। যেই তীর এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগরের বুকের মধ্যে ঢুকে গিয়েছিল, পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আসগরের বুকের মধ্যে যখন তীর এসে লেগে গেল, আলী আসগর হা করে আছে, আর কথা বলতে পারে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে আলী আসগরের রক্তগুলো মাখতেছিল আর বলতেছিল, ও আদরের সন্তান, তোমার এই রক্তের কত দাম তুমি জানো? হযরত সালেহ আলাইহিস সালামের উষ্টির রক্তের চাইতো তোমার রক্তের দাম আল্লাহর কাছে বেশি হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই সীমার ইয়াজিদের হুকুমে ইমাম হুসাইনের উপর আক্রমণ করেছিল, আহলে বাইতের উপর আক্রমণ করেছিল, ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছিল। এই ইয়াজিদের পক্ষে যারা দালালি করবে, ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে
ইসলামের শত্রুরা শাহজালালের তলোয়ার সিলসিলায় ফুল তলে বাঁচাও ইমান বাঁচাও দেশ নারায় তাকবীর। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা আমার কথা আপনারা বুঝেন। কনফারেন্স তো, কনফারেন্সে কিন্তু তেমন সুর দেওয়া যায় না, সুর দেওয়া যায় না, একটু হুঙ্কার দেওয়া লাগে, তাই না? কনফারেন্সের মধ্যে হুঙ্কার না দিলে জমে না, জমে না, কি জোরে বলেন? এই যারা ইয়াজিদকে সাহাবী মনে করে, এদের আকীদা কি ঠিক আছে না বেঠিক? এরা কি হক নাকি বাতিল? হক নাকি বাতিল? এদের কেমন আকীদা দেখেন। এদের আকীদা হলো ইয়াজিদ নাকি প্রতিদিন 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো, নাউজুবিল্লাহ জোরে পড়েন। এবং ইয়াজিদ নাকি কোরআনের হাফেজ ছিল, নাউজুবিল্লাহ জোরে বলেন।